তৃণমূলের কর্মী সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 10টি পরিবার। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় জেলা সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে প্রায় 10টি পরিবার। এই দিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী, দাঁতন 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা, হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক জানা সহ অন্যান্যরা। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে হরিপুর অঞ্চলের এই 10টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আগামী বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না পশ্চিম বাংলায়। বিএলওদের যে মানসিক চাপে ফেলার চেষ্টা হচ্ছে, তৃণমূল কংগ্রেস বিএলওদের পাশে থেকে ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেক্টের ক্ষেত্রে সহযোগিতা করছে, আর বিজেপি কন্টিনিউ বিএলওদের বিরুদ্ধে কমপ্লেন করছে। আরে বিএলও তো মানুষ, তাদেরকে বাড়ি বাড়ি খুঁজে ফর্ম ডিস্ট্রিবিউশন, আবার বাড়ি বাড়ি গিয়ে রেজিস্টার মেনটেন করে ফর্ম কালেক্ট করা, সেগুলো আবার অ্যাপসে লোড করা, একটা যদি শর্ট পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে, কেন তাদেরকে 3 মাস সময় দেওয়া হবে না? কেন তাদেরকে 6 মাস সময় দেওয়া হবে না? এত কম সময়ের মধ্যে প্রত্যেকটি বিএলওর উপরে যে মানসিক চাপ, এবং যখনই তৃণমূল কংগ্রেস সহযোগিতা করছে তাদের নামে কমপ্লেন করা হচ্ছে। বোঝা যাচ্ছে যত এসআইআরের এই আবহে ভোট প্রক্রিয়ার এই কাজ চলছে, বিজেপি যে স্বপ্ন দেখেছিল ঘুমিয়ে ঘুমিয়ে যে বাংলা থেকে 1 কোটি মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে, আর কেউ একজন পাগল ছাগলে গিয়ে মুখ্যমন্ত্রী হবে, কেউ পাগল ছাগলে গিয়ে অর্থমন্ত্রী হবে, এখন যত স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। শুধু কমপ্লেন, শুধু কমপ্লেন, শুধু কমপ্লেন। আরে বিএলওদেরকে সহযোগিতা করো, তোমরাও বেরো ফর্ম ডিস্ট্রিবিউশনে, তোমরাও বেরো ফর্ম কালেক্ট করার ক্ষেত্রে সহযোগিতা করো। করছে না, মেন্টাল টর্চার করা হচ্ছে, ফলে বিএলও আস্তে আস্তে হতাশ হয়ে পড়ছে। এরকম ভাবে রাজ্যে যে নির্বাচন কমিশন আসছে, তারা নির্বাচন কমিশন মানুষকে সহায়তার জন্য আসছে না, নির্বাচন কমিশন আসছে বিজেপির প্রতিনিধি দল হয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। আমি তো নিদান দেওয়ার কেউ নেই। যে বলে, এই যে ধরুন ইফতেখার ভাই দাঁড়িয়ে আছে, ইফতেখার ভাইকে দেখে তো মনে হচ্ছে যে একটা বেটা ছেলে, যাকে এখন এই বয়সে এসে বলতে হয় যে আমি মেল, আমি ফিমেল নয়, তাহলে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিজেরা ভাবো। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।